প্রতিদিনই শোনা যায় প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ার গল্প। কেউ বাবার ঘর ছেড়ে পালাচ্ছে, কেউ বা স্বামীর সংসার থেকে। টেলিভিশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এমন খবর পাওয়া যায় হরহামেশাই। কিন্তু এবার শোনা গেল আজব এক কাণ্ড। একসাথে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল 11 জন বিবাহিতা নারী। এমন ঘটনায় অবাক দেশবাসী। কিন্তু এর পেছনে রহস্যটা কি? ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় গরিব ও মধ্যবিত্তদের পাকা ঘর বানাতে ঋণ দিয়ে থাকে ভারত সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার কর্মসূচির এই ঋণে প্রতি বছর উপকৃত হচ্ছেন দেশটির লাখ লাখ মানুষ। কিন্তু সম্প্রতি অভিযোগ উঠেছে, আবাস যোজনার টাকা হাতে পেয়েই পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন সেখানকার বেশ কয়েকজন নারী। আর তাতে বিপাকে পড়েছেন তাদের স্বামীরা। সম্প্রতি মহারাজগঞ্জ জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার কর্মসূচির অধীনে ঋণের টাকা পেয়েছেন প্রায় ৩,৩৫০ জন সুবিধাভোগী। তারা থুটিবাড়ি, শীতলাপুর, চাটিয়া, রামনগর, বকুলদিহা, খসড়া, কিশনপুর এবং মেধৌলি গ্রামের বাসিন্দা। স্থায়ী বাড়ি তৈরির জন্য সরকারের কাছ থেকে নগদ অর্থ সহায়তা পায় দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলো। পরিবারের আয়ের উপর নির্ভর করে ঋণের উপর সরকার ২.৫ লাখ রুপি পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে। ঋণের টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। তবে কোনো অসঙ্গতি থাকলে তাদের কাছ থেকে টাকা ফেরত চাইতে পারে কর্তৃপক্ষ। অর্থ ছাড়ের বেশ কিছুদিন পার হয়ে গেলে কর্তৃপক্ষ লক্ষ্য করে কয়েকজন সুবিধাভোগীর বাড়ি তৈরির কাজ শুরু হয়নি। এ নিয়ে কর্মকর্তারা একটি নোটিশ পাঠান, কিন্তু তাতেও কাজের কোনো অগ্রগতি হয়নি। এরপরে সুবিধাভোগীদের স্বামীরা জেলা নগর উন্নয়ন সংস্থার কাছ থেকে একটি সতর্কবার্তা পান। তারপরেই জানা যায় ঋণের টাকা নিয়ে স্ত্রীরা পালিয়ে যাওয়ার কারণেই বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেনি। তাই এই ঘটনার পর দ্বিতীয় কিস্তির টাকা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এর আগে গত বছরও উত্তরপ্রদেশে আবাস যোজনার টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছেন 4 বিবাহিতা নারী। ব্যাংক অ্যাকাউন্টে 50,000 রুপি করে জমা পড়তেই তারা ঘর ছেড়েছিলেন বলে অভিযোগ উঠেছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।